আপনি লাল শাক খেতে অনেক পছন্দ করেন, কিন্তু দেশের বাইরে থাকেন, যে জায়গায় থাকেন সে জায়গায় অ্যাভেলেবেল নেই লাল শাক বা পাওয়াই যায় না। সেক্ষেত্রে আপনি এই শাকটা যেখানেই থাকেন সেখানে অ্যাভেলেবেল পাবেন, স্পেশালি স্প্রিং সামার সিজনে। এটা হচ্ছে বিটরুটের পাতা, এটাকে কিন্তু ভেজে খেতে পুরো লাল শাকের মতোই লাগে। তো আমি কিভাবে রান্না করি আমি সেটাই দেখাচ্ছি। প্রথমে এটাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু অনেক বালি থাকে, সুতরাং একদম ভালো মতো ধুতে হবে। তারপর লাল শাকের মতোই আমি ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্না করার প্রসেসটা কিন্তু পুরাই লাল শাকের মতোই, কোনো পরিবর্তন নেই। তো প্রথমে এর আগে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এখান থেকে ছোট ছোট বিটরুট ছিল, সেগুলো আমি একদম কুচি কুচি না, আমি 4 ভাগ করে নিয়েছি কারণ অনেক ছোট ছোট। তো এরপরে আমি শাকগুলোকে প্রথমে স্টিম করে নেব, মানে সেদ্ধ করে নেব। শুধু লবণ দিব, আর কিছুই দিব না। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিলে হয়ে গেল। আমি মনে করেছিলাম যে এটা আমি আমার মেয়েকেও খাওয়াবো, তাই আমি আর কোনো রকমের ঝাল বা মরিচ দিইনি। বাট আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা যখন পেঁয়াজ আর রসুনটা ভেজে নেবেন তখন একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে গিয়ে শুকনো মরিচ বা কাঁচামরিচ দিতে পারেন। সেদ্ধর সময় কাঁচামরিচ দিতে পারেন, এটাতে করে একটা ভালো ফ্লেভার আসবে কাঁচামরিচের। আর আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচিটা ব্রাউন করে নিয়েছি, তারপরে শাকটাকে ভেজে নিয়েছি। তো এই তো হয়ে গেল আমার দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই লাল শাক, আসলে যেটা হচ্ছে বিটরুট শাক। খাওয়ার সময় এটাই দেখাচ্ছিলাম যে অনেক লাল হয়, পুরোই লাল শাকের মতো। তো আমার মেয়ে তো খায়নি, বাট আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।